জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে সদেরেক জনগণ। তাদের একটাই দাবি, গ্রেপ্তার করতে হবে। কিন্তু কাকে, কেনই বা গ্রেপ্তারের প্রসঙ্গ উঠে আসছে? কানাঘুষো থেকে শোনা গিয়েছে যে একটি কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। কেউ খুন করে ওই যুবককে ফেলে রেখে দিয়েছে, এমনটাই দাবি তাদের। সেই কারণে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে আগুন জ্বালিয়ে সোনামুখী বর্ধমান সড়ক অবরোধ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। গ্রামের কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার পাত্রসাহের থানার রসুলপুর এলাকায়। গতকাল রাতে পবিত্র চৌধুরী নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় খাতড়ার রামকৃষ্ণ সরণী এলাকার একটি কুয়ো থেকে। পবিত্রকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে খুন করা হয়েছে বলে দাবি তোলে পরিবার। আজ ময়নাতদন্তের পর যুবকের মৃতদেহ গ্রামে যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় উত্তেজিত জনতা দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে আগুন জ্বালিয়ে সোনামুখী বর্ধমান সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পবিত্র চৌধুরী। বুধবার তার মৃতদেহ উদ্ধার হয় খাতড়ার রামকৃষ্ণ সরণী এলাকার একটি কুয়ো থেকে। পবিত্রকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে খুন করা হয়েছে বলেই দাবি তোলে পরিবার। অরুণবাবু সম্বন্ধে এখানে অনেকেই জানে, উনি পাত্রসাহের থানায় ছিলেন। যে উনি একটা খুব একটা ভালো মানুষ নন। উনি এই কেসে জড়িয়ে থাকতেও পারেন, নাও পারেন। কি কেস হয়েছে? এই আমার ছেলেটাকে মার্ডার করা হয়েছে। কোথায়? ওই খাদরার যে কুয়ায় ওরা পড়ে মরে গেছে বলছে, ওটা মোটেই নয়। ওর মাথার পিছনের দিকে প্রচন্ড আঘাত করা হয়েছে এবং এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে। কি দাবিতে পথ অবরোধ করছেন আপনারা? আমরা বড়বাবুর সঙ্গে কথা বলতে চাই এবং অরুণবাবুর বিরুদ্ধে আমি একটা কেস করতে চাই। আপনি কি খাতড়া থানায় কোনো অভিযোগ করেছেন? করেছি। কার নামে অভিযোগ করেছেন? আমি বিশ্বজিৎ চক্রবর্তীর নামে করেছি, কিন্তু আমার মনোনীত হয়নি। কারণ ওই ভদ্রলোকই এইখানে পোস্টমর্টম পর্যন্ত উনি এসেছেন। পোস্টমর্টম যেখানে হবে অফিসে উনি এসেছেন। কবে ঘটেছে ঘটনাটা? আজ গতকাল রাত্রে ঘটেছে। আপনার ছেলে ওখানে কি করতো? ওখানে কিছু করতো না। আমার ছেলে বাঁকুড়া কানাডা ব্যাংকে আধার কার্ডের কাজ করে। ওখানে কি জন্য গিয়েছিল? ওখানে গিয়েছিল ওর বন্ধু বিশ্বজিৎ ওকে ডেকে পাঠাইছিল যে তুমি দুদিন এসে আমার কিছু কাজ আছে করে দাও। সেই মোতাবেক কালকে ও এখানকার কাজ ছেড়ে ওখানে গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসাহের থানার দেউলি গ্রামের বছর 19-এর বাসিন্দা পবিত্র চৌধুরী কর্মসূত্রে বাঁকুড়ায় থাকতেন। মঙ্গলবার রাতে 11:30 নাগাদ বাঁকুড়া শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে খাতড়ার রামকৃষ্ণ সরণির একটি কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করে খাতড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা। আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর সন্ধ্যাতে পবিত্র দেহ নিয়ে যাওয়া হয় পাত্রসাহের থানার দেউলি গ্রামে। একটু ব্যস্ত আছে, আমি পরে ফোন করো। তুমি ঠিক আছে, তুমি পরে ফোন কর। পবিত্র একটু ব্যস্ত আছে। তখন পবিত্র কারোর সাথে কথা বলছে, সেইটা হচ্ছে খাদরার ছোট বাবু অরুণ গোস্বামীর সাথে কথা বলছে। অরুণ গোস্বামী ওখানে ছিল। অরুণ গোস্বামী ছিল বলে বিশ্বজিৎ ওই সাহসটা পেয়েছিল ওকে মেরে কুয়োর জলে ফেলা। দিয়ে অরুণ গোস্বামী দিয়ে ওরা ঝামেলা হচ্ছে। আমি পবিত্র গলা পেয়ে বলছি যে তুমি ওর ফোন ওকে দাও, তুমি কেন এ করছো? ও কোথায় আছে, আমি ওর সাথে কথা বলবো। ফোনটা কেটে দিল। তারপর আমি ফোন করছি, ফোন ধরেনি, ফোন কেটে দিচ্ছে। খাদরা ও বাঁকুড়ার ব্যাংকে আধার কার্ডের কাজ করে। খাদরায় ঘর ভাড়া নিয়ে ছিল, প্রায় যায়। বিশ্বজিৎ চক্রবর্তী ওকে মেরেছে, ঠিক আছে। তার সাথে যুক্ত আছে থানার খাদরার ছোট বাবু অরুণ গোস্বামী। কারণ আমি ওর গলা শুনেছি, প্ল্যান করে মেরেছে। মাথায় আঘাত করেছে, আঘাত করে কুয়োর জলে ফেলেছে। আমি যখন ফোন করছি, আমাকে একবারের জন্য বলেনি যে এরকম বিপদ হয়েছে। আমি দিয়ে 12:30টায় লাস্ট যখন ফোন করছি, তখন বলছে 12টা থেকে ফোন করছি, ফোন তুলেনি। বিশ্বজিৎকেও ফোন করছি, ফোন তুলেনি। দিয়ে 12:30টায় যখন ফোন করছি, তখন বলছে যে বোন রে সর্বনাশ হয়ে গেছে, পবিত্র বমি করতে যে কুয়োর জলে পড়ে গেছে। কেউ কুয়োর জলে পরে বমি করতে যে ওকে থানার, তারপরেও থানা ছোট বাবুকে বিশ্বজিৎ চক্রবর্তী, সোমসারে বাড়ি, তরুণ চক্রবর্তীর ছেলে। অন্যদিকে উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তায় রেখে এবং রাস্তায় আগুন জ্বেলে ক্ষোভে ফেটে পড়েন। মৃত যুবকের পরিবারের দাবি, পবিত্রকে খুন করে কুয়োতে ফেলে দিয়েছিল তার বন্ধু সোমসার গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী। এই ঘটনায় পুলিশের এক আধিকারিকের যোগ সাজেশেরও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনার প্রকৃত তদন্ত ও অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিও তোলে মৃতের পরিবার ও স্থানীয়রা।
বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।